গানটি ছিল 1887, যেখানে আমরা একজন বিজ্ঞানীকে দেখতে পাই যিনি একজন ড্রাকুলার সাহায্য নিয়ে মৃত মানুষকে জীবিত করেছে। একে জীবিত করতে বিজ্ঞানীর বিজ্ঞান ও ড্রাকুলার ম্যাজিক একসাথে ব্যবহৃত হয়েছে। এই জীবিত হওয়া মানুষটি একটি মনস্টার। গ্রামের লোকাল মানুষরা জানতে পারে যে বিজ্ঞানী এরকম কিছু একটা করছে, তাই গ্রামের সকল লোক বিজ্ঞানী ও মনস্টারকে মারার জন্য সেই দুর্গের দিকে অগ্রসর হয়। অপরদিকে বিজ্ঞানী খুব খুশি হয় এই ভেবে যে সে খুব অসাধারণ একটি আবিষ্কার করেছে। ড্রাকুলা তাকে বলে যে মনস্টারকে নিজের স্বার্থে সে ব্যবহার করবে, সেটা খুবই ভয়াবহ হতে যাচ্ছে। বিজ্ঞানী ড্রাকুলার উদ্দেশ্য সম্পর্কে জেনে যায় এবং তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। বিজ্ঞানীর এই বিদ্রোহী আচরণ উপেক্ষা করে তাকে মেরে ফেলে। এরই মধ্যে সেই মনস্টারটি জেগে ওঠে এবং বিজ্ঞানীকে উঠিয়ে সে দুর্গ থেকে বাইরে পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে একটি কাঠের বাড়িতে প্রবেশ করে, অর্থাৎ উইন্ডমিল। আমরা এখানে ড্রাকুলার অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই যে আসলে ড্রাকুলার আদেশ মেনে চলে। সে পুরো গ্রামবাসীকে বলে সেই মনস্টার বিজ্ঞানীকে নিয়ে ওই কাঠের বাড়িতে গেছে, তোমরা সেখানে যাও। আর তারা সেই দিকেই যায়। গ্রামবাসীরা বাড়িতে আগুন লাগিয়ে দেয়, যার কারণে সে মনস্টার আর বিজ্ঞানী সেখানেই মারা যায়। ততক্ষণে ড্রাকুলা নিজের আসল রূপে ফিরে এসেছে, অর্থাৎ ড্রাকুলা উঠতেও পারে। তার যে 3 জন ওয়াইফ আছে তারাও সেখানে চলে আসে। তারা এসে দেখতে পায় মনস্টারটি মারা গেছে। ড্রাকুলা অনেক কষ্ট পায়, রেগে যায় এবং হতাশ হয়ে যায়। তার 3 জন ওয়াইফ কান্না করতে থাকে, কারণ ড্রাকুলা সেই মনস্টারটিকে বাঁচাতে পারে না। কিন্তু ড্রাকুলা সেই মনস্টারটিকে বাঁচাতে চায় কেন, তার উদ্দেশ্য সম্পর্কে আমরা একটু পরেই জানতে পারবো। 1 বছর পরের ঘটনা। এখানে আমরা সিনেমার প্রধান চরিত্র ভ্যান হেলসিংকে দেখতে পাই। ভ্যান হেলসিং একজন মনস্টার কিলার, অর্থাৎ মনস্টারকে প্রথমে ধরে এবং পরে তাকে হত্যা করে। এখানে ভ্যান হেলসিং একজন মনস্টারকে ধরার জন্য আসে, কিন্তু সেই মনস্টার তার উপর অ্যাটাক করে দেয়। ভ্যান হেলসিংও এর সাথে ফাইট করে। শেষমেশ সেই মনস্টারটি বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। একে মারার পর ভ্যান হেলসিং নিজের এলাকায় একটি গির্জায় ফিরে আসে। এরপর তিনি একজন পাদ্রীর সাথে সাক্ষাৎ করে, তবে সেই পাদ্রী এমন একটা বিষয় নিয়ে কাজ করছে যার উদ্দেশ্য হচ্ছে শয়তানদের হত্যা করা। ভ্যান হেলসিং এদের জন্যই কাজ করে। পাদ্রী তাকে বলে ট্রান্সিলভেনিয়াতে ড্রাকুলাকে হত্যা করা তার নেক্সট মিশন। ড্রাকুলা হলো বেসিক্যালি সমস্ত শয়তানের বাদশা, তাদের রাজা। পাদ্রী তাকে আরও বলে ট্রান্সিলভেনিয়াতে এক মেয়ে যার নাম হচ্ছে অ্যানা এবং তার ভাই সবসময় চেষ্টা চালায় ড্রাকুলাকে হত্যা করার, কিন্তু ড্রাকুলা অনেক সাহসী এবং ভয়ানক। এদের প্রচেষ্টা যথেষ্ট নয়। ভ্যান হেলসিংকে তাদের সাহায্য করতে হবে। এই মেয়েটির পূর্বপুরুষরা বিগত 400 বছর যাবত যুদ্ধ করছে, তাকে হত্যা করার চেষ্টা করছে, কিন্তু তারা পারেনি। তাদের বংশে শুধু অ্যানা এবং তার ভাই বেঁচে আছে। যাই হোক, ভ্যান হেলসিং এই মিশনটাকে সিলেক্ট করে নেয় এবং মিশনের জন্য মন স্থির করে। এখানে ভ্যান হেলসিং আরেকজন জুনিয়র পাদ্রীর সাথে দেখা করে, যিনি তাকে বিভিন্ন ধরনের হাতিয়ার ও মারণযন্ত্র দেখায়। একটি ক্রসবো ভ্যান হেলসিং এর খুব পছন্দ হয়, এটা দিয়ে তীর ধনুকের মতো যুদ্ধ করা যায়। সেই জুনিয়র পাদ্রীকে ভ্যান হেলসিং নিজের সাথে যাওয়ার জন্য প্রস্তুত করে, অর্থাৎ এই মিশনে ভ্যান হেলসিং এবং জুনিয়র পাদ্রী দুইজনেই যাবে। অপরদিকে অ্যানা এবং তার ভাই, যারা কিনা ড্রাকুলার শত্রু, তারা একটি নেকড়েকে ধরার জন্য ফাঁদ পেতে রাখে। অনেক লড়াই করার পরেও তারা সফল হয় না। তারা অনেক চেষ্টা তো করে, কিন্তু যখন সেই নেকড়েটা অ্যানাকে আক্রমণ করে, তার ভাই তাকে সরিয়ে নেকড়েটাকে শিকার করার জন্য এগিয়ে আসে। নেকড়ে তার উপর লাফিয়ে ওঠে আর ওই নেকড়ে এবং অ্যানার ভাই পানিতে পড়ে যায়। এরপর অ্যানা অনেক উদাস হয়ে যায় এবং কান্না শুরু করে। এখানে দেখানো হয় তার ভাই মারা গেছে। এর কিছুদিন পরেই ভ্যান হেলসিং ট্রান্সিলভেনিয়াতে পৌঁছায়, কিন্তু গ্রামবাসী তাকে পছন্দ করে না। অ্যাট দ্য সেম টাইম ড্রাকুলার 3 জন ওয়াইফ সেই গ্রামে আক্রমণ করে। অ্যানাও সেখানে উপস্থিত থাকে এবং ড্রাকুলার ওয়াইফরা তার রক্তপান করতে চায়। এগুলো দেখার পর ভ্যান হেলসিং সেই ডাইনিগুলোর সাথে লড়াই শুরু করে। বেস্ট কিছু ফাইটিং সিন দেখানো হয়েছে। ভ্যান হেলসিং এর কাছে তাদের হত্যা করা ততটা সহজ ছিল না, কিন্তু ভ্যান হেলসিং তার সেই ক্রসবোর সাহায্যে একজন ডাইনিকে তীর মেরে দেয়। ওখানে ডাইনিটি মারা যায়। এটা টের পেয়ে বাকি 2 জন ভয় পেয়ে যায় এবং তারা পালিয়ে যায়। যখন অ্যানা দেখলো ড্রাকুলার ওয়াইফরা গ্রামবাসীর উপর আক্রমণ করলো, তখন তার উদ্দেশ্য আরও বেশি পরিষ্কার হয়ে যায়। সে ড্রাকুলাকে একাই মারতে যাচ্ছিল। ভ্যান হেলসিং খুবই বুদ্ধিমান ছিল, সে জানতো অ্যানা একা একা লড়াই করতে গেলে বিপদে পড়বে। হেলসিং তাকে সেখানেই বেহুশ করে দেয়, যাতে তাকে রক্ষা করা যায়। অ্যানা যখন হুঁশ ফেরে, তখন সে একটা নেকড়েকে দেখতে পায় যেটা আয়লার ওপর আক্রমণ করে দেয়, এবং এখানে তাদের সামনে এটা রিভিল করা হয় যে এই নেকড়ে আর কেউ না, এটা অ্যানার ভাই। আমরা যদি গল্পের একটু পেছনের দিকে যাই, এই নেকড়ে তার ভাইয়ের ওপর আক্রমণ করেছিল, সেটা বার থেকে নিচে পড়ার সময় ভাইকে কামড়ে দিয়েছিল, কারণ নেকড়েটা একটি ওয়্যারউলফ। ওয়্যারউলফ হচ্ছে এমন এক ধরনের নেকড়ে যে এটা যাকে কামড় দিয়ে বেশি মানুষ নেকড়েতে পরিণত হবে, অর্থাৎ অর্ধেক মানুষ এবং অর্ধেক নেকড়ে। তাই অ্যানার ভাই অর্ধেক মানুষ এবং অর্ধেক নেকড়েতে পরিণত হয়েছে। আর অ্যানাকে বলে সে ড্রাকুলার গোপন উদ্দেশ্য সম্পর্কে জানে এবং ড্রাকুলা ভবিষ্যতে কি করতে যাচ্ছে। ড্রাকুলার কাছেই তার চিকিৎসা রয়েছে এবং ড্রাকুলাই তাকে নিয়ন্ত্রণ করছে। ততক্ষণে ভ্যান হেলসিং সেখানে চলে আসে এবং তাকে মারার চেষ্টা করে, কিন্তু অ্যানার ভাই আবারও নেকড়েতে রূপান্তরিত হয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা 2 জন অ্যানার ভাইয়ের পিছু করতে করতে এমন এক জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে ড্রাকুলার সকল সিক্রেট রিভিল হয়ে যায়।
সেখানে তারা দেখতে পায় অনেকগুলো ডিম ঝুলে আছে, যার মাধ্যমে ড্রাকুলা লক্ষ লক্ষ অফস্প্রিং তৈরি করতে চায়, অর্থাৎ বাচ্চা জন্ম দিতে চায়, যার ফলে তার আর্মি বড় হবে, জেনারেশন বৃদ্ধি পাবে এবং এই মিশনের জন্য প্রয়োজন অনেক বেশি শক্তির, যাতে করে বাচ্চা জন্ম নিতে পারে। অ্যানার ভাইকে ড্রাকুলা বশ করে ফেলেছে, যাতে তার শক্তি ব্যবহার করে ড্রাকুলার বাচ্চাগুলোকে জীবিত করতে পারে। সে কিছু বাচ্চাদের জীবিত করেও ফেলে। বাচ্চাগুলো জীবিত হওয়ার পরে গ্রামের দিকে যায়, যাতে তারা মানুষের রক্ত খেতে পারে। প্রথমবারের মতো ভ্যান হেলসিং ও ড্রাকুলা মুখোমুখি হয়। ভ্যান হেলসিং সুযোগ বুঝে অ্যানাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ড্রাকুলা বেসিক্যালি অ্যানার ভাইকে এক্সপেরিমেন্টের জন্য ব্যবহার করে, কারণ তার ভাইয়ের মধ্যে দানবীয় নেকড়ের শক্তিও রয়েছে, কিন্তু সেই শক্তি ড্রাকুলা লক্ষাধিক বাচ্চাকে জীবিত করার জন্য যথেষ্ট ছিল না। তাই ড্রাকুলার এক্সপেরিমেন্ট ফেল হয়ে যায়। ফলস্বরূপ ডিম থেকে যে অল্প কিছু বাচ্চা বেরিয়েছিল সেগুলো মারা যায় এবং ড্রাকুলা আবারও পরাজয়ের সম্মুখীন হয়। ভ্যান হেলসিং এবং অ্যানা পালাতে পালাতে একটি উইন্ড মিলের সামনে চলে আসে। এটা সেই বাড়ি যেখানে গল্পের শুরুতে মনস্টার আর বিজ্ঞানী মারা গিয়েছিল। তারা দুইজন যখন ভিতরে প্রবেশ করে তখন মনস্টারকে জীবিত অবস্থায় দেখে। মনস্টার তাদেরকে বলে, আমাকে মেরে ফেলো। যদি আমি জীবিত থাকি এবং ড্রাকুলা আমাকে খুঁজে পায় তাহলে সে আমাকে ব্যবহার করে তার বাচ্চাদের জীবিত করবে, আর শুধু আমি একমাত্র ব্যক্তি যার মাধ্যমে ড্রাকুলা তার মিশনে সফল হতে পারবে, কারণ আমার ভিতরে এত পরিমাণ শক্তি রয়েছে যে ড্রাকুলা অন্য কোনো মাধ্যমে তার বাচ্চাদের জীবিত করতে পারবে না। আমাকে মেরে ফেলো। কিন্তু ভ্যান হেলসিং তাকে মারে না, কারণ সে পর্যবেক্ষণ করে দেখে এটা একটি ভালো মনস্টার, কারো কোনো ক্ষতি করতে চায় না। মনস্টারটি খুবই হতাশ, কারণ তার ফাদার অর্থাৎ সেই বিজ্ঞানী মারা গিয়েছে, আর এই মনস্টার তাকে এখনো মিস করে। এসব কথা সেই ওয়ার উলফ শুনতে থাকে, কারণ নেকড়েটি ড্রাকুলার পক্ষে কাজ করছে। ওয়ার উলফ ড্রাকুলাকে গিয়ে সমস্ত কথা বলে দেয়, এই মনস্টার এখনো জীবিত আছে, তুমি মনস্টারের সাহায্যে তোমার বাচ্চাদের জীবিত করতে পারবে, কিন্তু আমাকে ঠিক করার কিওর তোমাকে দিতে হবে, যাতে আমি আবার সাধারণ মানুষ হতে পারি। অন্যদিকে অ্যানা সেই মনস্টারকে মারতেই যাচ্ছিল, কিন্তু ভ্যান হেলসিং তাকে বাধা দেয়। ভ্যান হেলসিং বলে, আমি একে আমার এলাকায় নিয়ে যাব, যেখানে সে সুরক্ষিত থাকবে, আর ড্রাকুলা নিজের এক্সপেরিমেন্টের জন্য একে কখনো ব্যবহার করতে পারবে না। এরা সবাই মনস্টারকে একটি ঘোড়ার গাড়িতে বসিয়ে চলতে থাকে। রাস্তা দিয়ে যাওয়ার সময় ড্রাকুলার সেই দুই ওয়াইফ তাদের উপর হামলা করে। অনেক লড়াই হয় এদের ভিতর। এরা জানতো যে রাস্তা দিয়ে যাওয়ার সময় এদের উপর হামলা হতে পারে, এই জন্য তারা একটি ফাঁদও পেতে রেখেছিল। এই ফাঁদে ড্রাকুলার দ্বিতীয় স্ত্রী পড়ে গিয়ে মারা যায়। একই সময় সেই ওয়ার উলফ তাদের উপর আবারও হামলা করে। ভ্যান হেলসিং লড়াই শেষে তাকে মেরে তো ফেলে, কিন্তু মরতে মরতে নেকড়েটা হেলসিংকেও কামড়ে দেয়, অর্থাৎ ভ্যান হেলসিংও একটু পরে নেকড়ে হয়ে যাবে। দেখতে দেখতে ড্রাকুলার তৃতীয় ওয়াইফ অ্যানাকে ধরে ফেলে এবং তাকে নিয়ে উড়ে চলে যায়। ভ্যান হেলসিংকে সে বলে, যদি তুমি অ্যানাকে চাও তাহলে মনস্টারকে আমাদের কাছে হস্তক্ষেপ করতে হবে। ভ্যান হেলসিং এটার জন্য প্রস্তুত হয়ে যায় এবং তারপর তারা একটি অনুষ্ঠানে পৌঁছায়, যেখানে তাদের মধ্যে বিনিময় হওয়ার কথা ছিল। কিন্তু এখানে আসার আগে ভ্যান হেলসিং সেই মনস্টারকে একটি জায়গায় লুকিয়ে রাখে, যাতে সে সুরক্ষিত থাকে। এই অনুষ্ঠানের ভিতর ভ্যান হেলসিং অনেক কষ্টের পর এনাকে এখান থেকে বাঁচিয়ে পালাতে যাচ্ছিল, কিন্তু তখন ড্রাকুলার অ্যাসিস্ট্যান্ট সেই মনস্টারকে ধরে সেখানে নিয়ে আসে। আমরা তো জানতাম ভ্যান হেলসিং তাকে লুকিয়ে রেখেছিল, তার মানে কোনো না কোনোভাবে ওরা জানতে পেরেছে আর মনস্টারকে সেখান থেকে নিয়ে আসে। ওই মনস্টারকে একটি বোর্ডে করে নিয়ে যাওয়া হচ্ছিল। ভ্যান হেলসিং তাদের পিছু নেয়, কিন্তু হেলসিং কিছু করতে পারে না। এদিকে ভ্যান হেলসিং এর ভেতর নেকড়ের রূপ আসার লক্ষণ প্রকাশ পেতে থাকে, কিন্তু সে পুরোপুরিভাবে নেকড়ে হয়ে যায় না। এর কারণ ওয়ার উলফ বা নেকড়ে রূপ নেওয়ার জন্য চাঁদের উপস্থিত থাকাটা, অর্থাৎ চাঁদনি রাত। আর এখন আকাশে চাঁদ অতটা ওঠেনি। 2 দিনের ভেতর সম্পূর্ণ চাঁদ উঠবে, আর সেই দিনই ভ্যান হেলসিং সম্পূর্ণরূপে নেকড়েতে রূপ নেবে। এরপর সবাই অ্যানার মহলে এসে দেখে একটি দেওয়াল। অ্যানা সবাইকে বলে তার পূর্বপুরুষেরা এই দেওয়ালের দিকে তাকিয়ে থাকতো, হতে পারে এটা ড্রাকুলার কাছে পৌঁছানোর কোনো সহজ বা গোপন রাস্তা। ভ্যান হেলসিং দেয়ালটা দেখতে থাকে এবং নিচে খেয়াল করে এক জায়গায় কভার ফাটা। তার মনে পড়ে যে যখন তার এলাকা থেকে বের হচ্ছিল, একজন সিনিয়র পাদ্রী তাকে একটি কাগজের টুকরা দেয়। সেই কাগজের টুকরোকে সেখানে লাগায় এবং দরজা খুলে যায়। ফলে তারা সবাই ড্রাকুলার মহলে প্রবেশ করতে। এরপর সে ড্রাকুলার অ্যাসিস্ট্যান্টকে ধরে ফেলে এবং মনস্টারকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। যেতে যেতে অ্যাসিস্ট্যান্ট বলে যায়, ভ্যান হেলসিং, তোমার এই নেকড়ে হওয়ার যে সমস্যা, এর চিকিৎসা একমাত্র ড্রাকুলাই করতে পারবে। তার কাছে এমন এক ধরনের ভেনম আছে যেটা পেয়ে গেলে এবং ইনজেকশন নিলে তুমি মানুষই থাকবে, কখনো নেকড়ে হবে না। একজন নেকড়ে ড্রাকুলাকে মারতে পারবে বলে ড্রাকুলা নিজের কাছে সেই ঔষধ রেখে দিয়েছিল। ড্রাকুলা সেই ঔষধটি খুব সাবধানে রেখেছে, যদি কখনো কোনো নেকড়ে তার উপর হামলা করেও দেয় তাহলে সে ইনজেকশন দিয়ে তাকে পুনরায় মানুষে রূপান্তর করতে পারে। আত্মরক্ষার জন্য ড্রাকুলা ঔষধটি তার কাছে যত্নে রেখে দেয়। এরপর ভ্যান হেলসিং যায় মনস্টারকে তালাশ করতে, আর অন্যদিকে অ্যানা এবং সে জুনিয়র পাদ্রী ঔষধটি খুঁজতে থাকে, যেটা দিয়ে ভ্যান হেলসিংকে সুস্থ করা যাবে। তারা ওই ঔষধটি খুঁজে তো পায়, কিন্তু ড্রাকুলার সেই অ্যাসিস্ট্যান্ট তাদের সেখানে বন্দি করে চলে যায়।
ড্রাকুলার তৃতীয় ওয়াইফ সেখানে চলে আসে এবং তাদের উপর হামলা করে। অ্যানা এবং সে জুনিয়র পাদ্রী ডাইনির সাথে লড়াই করতে করতে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ড্রাকুলার তৃতীয় ওয়াইফ এত সহজে তাদের পিছু ছাড়ে না এবং এদের ভেতর লড়াই চলতেই থাকে। অন্যদিকে মনস্টারের উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছে যাতে ড্রাকুলার বাচ্চাদের জীবিত করা যায়। এখানে ভ্যান হেলসিং মনস্টারকে প্রায় মুক্ত করেই ফেলেছিল, তবে ড্রাকুলার নজর তার উপর পড়ে যায়। সে ভ্যান হেলসিংকে নিচে ফেলে দেয়। এরই মধ্যে মনস্টার ইলেকট্রিক শক খেয়ে মুক্ত হয়ে যায় এবং নিচে পড়তে থাকে। সে সরাসরি ড্রাকুলার ওয়াইফের উপর গিয়ে পড়ে। সেই ডাইনি অ্যানাকে প্রায় মেরেই ফেলেছিল, কিন্তু অ্যানা কোনো মতো ডাইনিকে মেরে ফেলে। আজকে ছিল চাঁদনি রাত, তাই ভ্যান হেলসিং মানুষ থেকে ওয়ারওয়ুলফ বা নেকড়েতে পরিণত হবে। তাকে দেখতে অনেক ভয়ানক ও শক্তিশালী লাগছিল। ভ্যান হেলসিং নেকড়ের রূপ ধারণ করে ড্রাকুলার সাথে লড়াই করতে থাকে। ড্রাকুলাও তার ভ্যাম্পায়ার রূপ নিয়ে তাকে হামলা করে। তারা দীর্ঘ সময় ধরে লড়াই করতে থাকে। কখনো ভ্যান হেলসিং ড্রাকুলাকে মারতে থাকে, আবার কখনো ড্রাকুলা ভ্যান হেলসিংকে মারতে থাকে, কিন্তু শেষমেশ ভ্যান হেলসিং ড্রাকুলার ঘাড়ে কামড় দিয়ে তাকে মেরে ফেলে। ড্রাকুলার মৃত্যুর সাথে সাথে তার যতগুলো বাচ্চা ছিল যাদের সে জীবিত করতে চেয়েছিল তারাও মারা যায়। অ্যানা দেখতে পায় ভ্যান হেলসিং নেকড়েতে রূপান্তরিত হয়ে গেছে। তার কাছে সেই ইঞ্জেকশনটা ছিল যেটা দিয়ে ভ্যান হেলসিংকে ঠিক করা যাবে, তাই সে ইঞ্জেকশন লাগানোর চেষ্টা করে, কিন্তু ভ্যান হেলসিং মনে করে এটা তার জন্য একটা বিপদ সংকেত এবং ভুলবশত এই নেকড়ে অ্যানার উপর হামলা করে দেয়। অ্যানা সেখানেই মারা যায়। ভ্যান হেলসিং অ্যানাকে মেরে ফেলে, কিন্তু মুহূর্তে মুহূর্তে অ্যানা সেই নেকড়েকে ইঞ্জেকশনটা পুশ করে দেয়, যার কারণে ভ্যান হেলসিং আবারও মানুষের রূপ নিতে পারে। কিন্তু তার হুঁশ ফিরলে সে অ্যানাকে মৃত অবস্থায় পায়, তাই তার ভিতরে অনেক অপরাধ বোধ কাজ করতে থাকে। সে অনেক হতাশ হয়ে যায় এবং অ্যানাকে ধরে কাঁদতে থাকে। এটা কি করে ফেললো সে? একটি হৃদয় বিদারক দৃশ্য। এরপর সবাই মিলে সমুদ্রের কিনারায় পৌঁছায় এবং অ্যানার মৃত শরীরকে আগুন লাগিয়ে দেয়। অল্প কিছু সময় পরে ভ্যান হেলসিং আকাশের দিকে তাকালে অ্যানার চেহারাটা ভেসে ওঠে। অ্যানা হাসতে থাকে এবং ভ্যান হেলসিং এটা দেখে সে নিজেও হাসতে থাকে, যেন অ্যানা সবকিছু পেয়ে গেছে এবং নিজের পরিবারের সাথে মিলেমিশে অনেক সুখে আছে। আর এখানে ভ্যান হেলসিং এর হাসির মাধ্যমে সিনেমাটি শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।